আসসালামু আলাইকুম ভাইয়া এবং আফারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে মুইও ভালো আছি। মুই তো আজকে এক্সের খুশি, আর এক্সের খুশি হওয়ার কারণ আছে। কারণ হইলো মুই আজকে মগো বাড়ি যাইতে আছি। আর মগো বাড়ি কম নাই হেডা হয়তো মোর কথা শুনে আপনারা বুঝতেই পারতেছেন। আর মগো বাড়ি যাওয়ার লাগে কিন্তু লঞ্চ আছে, গাড়ি আছে, আবার হেলিকপ্টারও আছে। যেহেন মন চায় হ্যাঁ যাইতে পারি মোরা। তবে মোর দ্বারা কিন্তু এই লঞ্চ জার্নিটাই বেশি ভালো লাগে। লঞ্চ জার্নির মতো শান্তি আর কোনো হানেও নাই। এককালে হুইয়ে বইয়ে শীতেইয়ে কাইতেইয়ে হেইবার যাইতে পারি, বুঝছেন? এক্সের শান্তি। যাই হোক, লঞ্চ ঘাট যাইয়ে দেখি মোরা যে লঞ্চে যামু হে লঞ্চ আন পর্যন্ত আয় নাই, আরো 1 ঘন্টা সময় লাগবে। মোরা 1 ঘন্টা আগেই যাই বই রয়েছি। কি আর করার, বেটায় আবার মোরে টানতে টানতে লইয়ে গেছে মিষ্টির দোকানে, কারণ হরবরি গেলে মিষ্টি তো নেওয়াই লাগে। আর মোরা যেহেতু বেন্যা হলে যাইয়ে পৌঁছামু, আর বেন্যা হলে তো মিষ্টির দোকান খোলাও থাকে না। এর জন্য মোরা হেন দিয়ে মিষ্টি লইয়ে লইলাম। আর এরপর আবার কইলাম মিষ্টি যেহেতু লইছে তো বিস্কুটও হেন দিয়ে লইয়ে লো। তো এর জন্য আবার মোরা হেন দিয়ে কয়েকটা বিস্কুটও লইয়ে লইলাম। আর মোরা বাসা দিয়ে বের হয়েছিলাম রাত্র 8টার সময়। তো এর জন্য মোরা রাত্রে খাওয়া দাওয়া করেই তারপর বেরোইছি। তারপরও তো লঞ্চে বইয়া হালকা পাতলা কিছু খাওয়া লাগে। আর লঞ্চের মধ্যে যে দাম বুঝছেন, সব কিছু ডাবল ডাবল দাম। এর জন্য হেন দিয়ে সব কিনে লইছিলাম চিপস টিপস। এরপর মুই একশোটে বরিশাল। ওই যে মুই চিপস কেনার পর ভিডিও করে মোবাইলটা ব্যাগে ঢুকাইছি, আর মোর ভিডিও করার কথা মনে নাই। লঞ্চে বইয়ে যে ভিডিও করবো হ্যাঁ আর করা হয় নাই। এরপর তো মুই আফসোসের ঠেলায় বুঝছেন এক্সের আফসোস করছি। আরও তো আইসি জালকাঠির লঞ্চে। বরিশালের লঞ্চে আইতে পারিনি, কারণ বরিশালের লঞ্চে আইতে হইলে এই মগো সদরঘাট যাওয়া লাগবে। আর সদরঘাট যাইতে যাইতে মোরা আর লঞ্চও পাইতাম না, আর বরিশালও মগো আর আওয়া হইতে না। যাই হোক, অবশেষে মোরা বরিশাল আইয়ে পৌঁছেছি। আর বরিশালের মাটিতে যখনই পাটা রাখছি বুঝছেন কি যে একটা শান্তি, এক্সের শান্তি। নিজের দেশের মতো শান্তি আর কোনো হানেও নাই। আর এই যে দেখতে আসছেন লঞ্চ গাড়িতে বাইরানোর পরই ভাইয়েরা চাচারা সবাই দাঁড়াই রয়েছে সিরিয়াল ধরে সিএনজি লইয়ে। তো মগো তো আর সিএনজির দরকার নাই, কারণ মোরা আবারও নদী পার হইয়ে ওপার যাবো। এর জন্য মগো যাওয়া লাগবে খেয়াঘাট। আর খেয়াঘাট যাইতে সিএনজি বা অটোর দরকার হয় না, একটাই যাওয়া যায়, কারণ লঞ্চ ঘাটের পাশেই কিন্তু খেয়াঘাট। এরপর মোরা আইয়ে পড়লাম খেয়াঘাট। আর খেয়া উঠতে গেলাম। আর এইটারে কি এখন মুই খেয়াঘাট কমো না টলার ঘাট কমো এই চিন্তা করতেছি। একটা সময় ছিল এই জায়গায় ছোট ছোট নৌকায় করে পার হওয়া লাগতো, আর ভাড়া নিত কিন্তু 2 টাকা। কিন্তু এখন সব বড় বড় টলার দিয়ে দিতেছে, আর ভাড়াও বাড়াইয়ে নিতে আসছে 10 টাকা। যাই হোক, ওই তো দেখতে পারতেছেন লঞ্চ, আর এই পাশেই কিন্তু ওইটাই কিন্তু লঞ্চ ঘাট। আর মোরা কিন্তু নদী পার হইয়া ওপার যামু, কারণ ওপারই হয়েছে মগো বাড়ি। আর ওপার কিন্তু গ্রাম সাইড। আর এতক্ষণ যে এপার ছিলাম দেখলেন ওইটা কিন্তু শহর সাইড। মুই কিন্তু আগে সবসময় এরামের নদী পার হয়েই কলেজে যাইতাম, কারণ মোর কলেজ আসলে শহর সাইডে। আর নদী পার হইতে কিন্তু মোর মোটেই ভয় লাগে না, আরও অনেক বেশি ভালো লাগে। আর নদী পথের যে বাতাসটা এই এর কথা আর কি বা কমো, বুঝছেন এক্সের মন প্রাণ জুড়াইয়া যায়। আর এদিকে দেখতেই পারতেছেন এখন পর্যন্ত সূর্যটাও ওঠে নাই, কারণ মোরা একবারে সকাল সকালই লঞ্চে গুনে নামছি। সকাল 6টাও বাজে নাই, তার আগেই বরিশাল আইয়ে পড়ছি। আর দেখেন মগো বরিশালের নদীর পানি দেখছেন একবারে কতটা ফ্রেশ। পানি দেখলেও পরানটা জুড়াইয়া যায়। আর আইসি তো পরান জুড়ানোর জায়গায়, পরান তো জুড়াইবি। যাই হোক, আপনাগুলোকে অনেক কথা কইয়া হেলাইলাম। মুইও কিন্তু এখন টলার দিয়ে নামে যাবো। আর ভিডিওটা বেশি বড় করবো না। যারা এতক্ষণ ধৈর্য ধরে মোর পটর পটর কথা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুই মোর বরিশালের ভাষায় যেরামের পারছি ওইরামের একটু কওয়ার চেষ্টা করছি আর কি। যদিও ওই রকমের হয় নাই, তবুও যতটা পারছি আর কি ততটাই কইছি। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল। তো এই তো মুই এখন টলার দিয়ে নামে গেলাম। আর এখন মগো ঘরের সামনে যাওয়ার লাগে কিন্তু গাড়ি আছে, হুন্ডা আছে, আবার অটোও আছে, বুঝছেন? তো মুইও এখন বাড়ি যাই। আর আপনারাও চলে যান। সবাই রে আল্লাহ হাফেজ।